আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ-দীন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার এলাকার মধ্যে বৃষ্টি হয় না। সকল মানুষ গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া বলতেছে, হে মূসা পয়গম্বর, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আমরা ফসল উৎপাদন করতে পারি না। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে বৃষ্টির জন্য দোয়া করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, একটা জায়গার মধ্যে তোমরা সকলে সমাবেত হইবা, ওই জায়গার মধ্যে সমাবেত হওয়ার পর আমার রবের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব। তোমরা সকলে এক জায়গার মধ্যে সমাবেত হইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার সম্প্রদায় সমস্ত লোকেরা প্রায় ৭০,০০০ মানুষ একটা ময়দানের মধ্যে জড়ো হলো, সকলে একত্রিত হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমার সম্প্রদায় বৃষ্টির জন্য দোয়া করতেছে, পানি নাই, তারা হাহাকার করতেছে, আমাদের জন্য সম্প্রদায়ের জন্য দোয়া করেন বৃষ্টির জন্য, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, প্রভু, আমার সম্প্রদায় বৃষ্টির জন্য হাহাকার করতেছে, জমিনের মধ্যে ক্ষেত চাষ করতে পারতেছে না, আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ তাআলার আসমান থেকে কোনো জবাব আসতেছে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে কাবার মালিক, আমি আপনাকে ডাকি কিন্তু আমি তো কোনোদিন বিফল যাই না, এর কারণ কি আমার দোয়া আপনি কবুল করতেছেন না? আল্লাহর নবী আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, হাবিব, বন্ধু আমার, আমি কেন বৃষ্টি দিতেছি না জানোনি? তোমার সাথে প্রায় ৭০ বছর পর্যন্ত নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে, ওই গুনাহগার ব্যক্তি ওই ময়দানের মধ্যে আছে, এই জন্য আমি তোমার দোয়া কবুল করতেছি না। তুমি ঘোষণা দিয়ে দাও, ওই নাফরমান যেন ওই ময়দান থেকে বের হয়ে যায়। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, হে নাফরমান, তুমি ৭০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছো, আমার সাথে নাফরমানি করতেছো, তোমার কারণে আমাদের দোয়াকে কবুল করতেছে না, তুমি চলে যাও। বাটের ৭০,০০০ মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোষণা দিতে থাকলেন, হে নাফরমান, তোমার জন্য আমাদের দোয়াকে কবুল করতেছে না, তুমি মাঠ থেকে চলে যাও, তুমি ময়দান থেকে চলে যাও। তখন ওই লোকের কাল পর্যন্ত যখন পৌঁছলো, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি ওই ময়দান থেকে বের হয়ে যাই, সবাই আমাকে চিনতে পারবে, আমাকে বলবে ওই ছিল ওই গুনাহগার ব্যক্তি, তার জন্য আমাদের দোয়াকে কবুল করা হয় না, না না, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। আবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায়া দেন, তাহলে তো এটা আরো বড় মুসিবতের ব্যাপার। তিনি টেনশনে পড়ে গেছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, আয় রব্বে কাবার মালিক, আপনি ৭০ বছর পর্যন্ত আমার গুনাহকে গোপন রাখছেন, মানুষের সামনে আপনি প্রকাশ করেন নাই, আজকে যদি মানুষের সামনে আমার গুনাহগুলো যদি প্রকাশ করে দেন, আমি তো সকলের কাছে অপদস্থ হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, আমার চেহারা তো তাদের কাছে আমি দেখাইতে পারবো না। আয় আল্লাহ, আমি আপনার কাছে খাঁটি দিলে তওবা করতেছি, আর গুনাহের কাজ করব না, আজ তো গুনাহের কাজ ছেড়ে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এবং আমার হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার কাছে দোয়ার জন্য আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কবুল করার জন্য তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন। দোয়া হলো এমন একটা ইবাদত, দোয়া হলো ইবাদতের মকাস, দোয়া হলো বান্দা বান্দির জন্য সবচাইতে বড় হাতিয়ার। যদি কোনো মানুষ
বিপদ আপদ থেকে রক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। কোনো মানুষ যদি অসুস্থতা থেকে মুক্তি লাভ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করেন, রোগ থেকে মুক্তি দান করেন। কোনো মানুষ যদি বিপদে পড়ে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, রক্ষা করেন। কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণ পরিশোধের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা করে দেন। যখন কোনো মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের দোয়াকে কবুল করে নেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। শেষবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দোয়াকে কবুল করে নিয়েছেন। এই জন্য আমাদের সকলের উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, প্রার্থনা করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন এবং তিনি বান্দার দোয়াকে কবুল করারও ঘোষণা করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। কোরআনের একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা فادعوه مخلصين له الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা যেন খাঁটিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতকে তুলে ধরেছেন, হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, তিনি সর্বদা জীবিত আছেন, ভবিষ্যতে থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। এই জন্য আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য, দোয়া করার জন্য বলছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম
يستحي من عبده إذا رفع يديه أن يردهما صفرا আপনার আমার প্রতিপালক, আপনার আমার রব, আপনার আমার খালেক, আপনার আমার মালিক, তিনি হলেন দয়ালু। নবী বলেন যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে, আমি বান্দার দোয়াকে কবুল না করে পারি না। বান্দা যখন হাত তুলে আমি লজ্জাবোধ করি, বান্দা চাওয়ার মাত্র আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। দুনিয়ার কোন দেবদেবীর কাছে দোয়া করলে চলবে না। দুনিয়ার কোন কাফেররা যদি দেবদেবীর কাছে যায়, পূজার মন্দিরে গিয়ে চায়, সারাদিন চাইতে পারবে, কিন্তু কোনোদিন তাদের আশা পূর্ণ হবে না, কোনোদিন তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চায় না, দুনিয়ার কোনো মূর্তি পূজার কাছে চাইবা না, আমার দিকে ফিরে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়াকে পূর্ণ করে দিব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকার জন্য প্রস্তুত থাকো, আমি তোমাদের ডাকের জবাব দিতে প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি যখন আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকের মধ্যে সাড়া দিয়ে দেয়। এমন একজন মালিকের কাছে চাইতে হবে যিনি চিরঞ্জীব, যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। যদি সাগরের পানির নিচে মাছ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাছের ডাকে সাড়া দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে গেছে, অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেছে, তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে রব আমাকে উদ্ধার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আমরা যা কিছু চাইব একমাত্র উপরওয়ালার কাছে চাইব, তার কাছে যদি চাই তিনি খালি হাতে বান্দাকে বিরত দেয় না। এই জন্য দোয়া করব একমাত্র আপনার আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া কবুলের কয়েকটা শর্ত আছে, এর মধ্যে 1 নম্বর শর্ত হলো নেক আমল করা। নেক আমল কি? নামাজ পড়া নেক আমল, কোরআন শরীফ তেলাওয়াত করা নেক আমল, জিকির করা নেক আমল, তাসবিহ পাঠ করা নেক আমল, ইস্তিগফার পাঠ করা নেক আমল। যদি কোনো মানুষ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। যাকাত দেওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। হজে গিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। এই জন্য নেক আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ যখন পড়ে লইব, নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে, আমরা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে যখন দোয়া করব, আয় রব্বুল আলামিন আমাকে যাবতীয় বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করতে এক মুহূর্ত দেরি করবে না। 2 নম্বর শর্ত হলো ইস্তিগফার পাঠ কইরা যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই ইস্তিগফার পাঠ করনেওয়ালার দোয়াকে কবুল কইরা নেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুনতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ফাকুম তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রতিপালক, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, গুনাহ করে ফেলেছো, ইস্তিগফার পাঠ করো, তওবা করো, তওবা পাঠ করে আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিব এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদকে বাড়াইয়া দিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য উদ্যান বানায় দিব, বাগান বানায় দিব এবং তোমাদের জন্য নদ নালীর পানিকে প্রবাহিত করে দিব। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তওবা কইরা কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা বান্দি মাপ চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহকে মাফ কইরা দেন। এক নম্বর হলো নেক আমল কইরা দোয়া করা, দুই নম্বর হলো ইস্তিগফার পাঠ কইরা যখন আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে সাড়া দিয়া বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য বান্দা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। একটা বিখ্যাত ঘটনা নুজহাতুন নাওয়াজির ফি আহওয়ালিল আকাবির কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার এলাকার মধ্যে বৃষ্টি হয় না। সকল মানুষ গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া বলতেছে, হে মূসা পয়গম্বর, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আমরা ফসল উৎপাদন করতে পারি না, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে বৃষ্টির জন্য দোয়া করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, একটা জায়গার মধ্যে তোমরা সকলে সমবেত হইবা, ওই জায়গার মধ্যে সমবেত হওয়ার পর আমার রবের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব, তোমরা সকলে এক জায়গার মধ্যে সমবেত হইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার সম্প্রদায় সমস্ত লোকেরা প্রায় ৭০,০০০ মানুষ একটা ময়দানের মধ্যে জড়ো হলো, সকলে একত্রিত হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমার সম্প্রদায় বৃষ্টির জন্য দোয়া করতেছে, পানি নাই, তারা হাহাকার করতেছে, আমাদের জন্য সম্প্রদায়ের জন্য দোয়া করেন বৃষ্টির জন্য, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, প্রভু, আমার সম্প্রদায় বৃষ্টির জন্য হাহাকার করতেছে, জমিনের মধ্যে ক্ষেত চাষ করতে পারতেছে না, আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ তাআলার আসমান থেকে কোনো জবাব আসতেছে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে কাবার মালিক, আমি আপনাকে ডাকি কিন্তু আমি তো কোনোদিন বিফল যাই না, এর কারণ কি আমার দোয়া আপনি কবুল করতেছেন না? আল্লাহর নবী আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, হাবিব, বন্ধু আমার, আমি কেন বৃষ্টি দিতেছি না জানোনি? তোমার সাথে প্রায় ৭০ বছর পর্যন্ত নাফরমানি করেছে, গুনাহের কাজ
করেছে ওই গুনাহগার ব্যক্তি ওই ময়দানের মধ্যে আছে। এই জন্য আমি তোমার দোয়া কবুল করতেছি না। তুমি ঘোষণা দিয়ে দাও ওই নাফরমান যেন ওই ময়দান থেকে বের হয়ে যায়। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, হে নাফরমান, তুমি 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছো, আমার সাথে নাফরমানি করতেছো, তোমার কারণে আমাদের দোয়াকে কবুল করতেছে না, তুমি চলে যাও। বাটের 70,000 মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোষণা দিতে থাকলেন, হে নাফরমান, তোমার জন্য আমাদের দোয়াকে কবুল করতেছে না, তুমি মাঠ থেকে চলে যাও, তুমি ময়দান থেকে চলে যাও। তখন ওই লোকের কাল পর্যন্ত যখন বসলো, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি ওই ময়দান থেকে বের হয়ে যাই, সবাই আমাকে চিনতে পারবে, আমাকে বলবে ওই ছিল ওই গুনাহগার ব্যক্তি, তার জন্য আমাদের দোয়াকে কবুল করা হয় না। না না, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। আবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায়া দেন, তাহলে তো এটা আরো বড় মুসিবতের ব্যাপার। তিনি টেনশনে পড়ে গেছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, আয় রব্বে কাবার মালিক, আপনি 70 বছর পর্যন্ত আমার গুনাহকে গোপন রাখছেন, মানুষের সামনে আপনি প্রকাশ করেন নাই। আজকে যদি মানুষের সামনে আমার গুনাহগুলো যদি প্রকাশ করে দেন, আমি তো সকলের কাছে অপদস্থ হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, আমার চেহারা তো তাদের কাছে আমি দেখাইতে পারবো না। আয় আল্লাহ, আমি আপনার কাছে খাটি দিলে তওবা করতেছি, আর গুনাহের কাজ করব না, আজ তো গুনাহের কাজ ছেড়ে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন। সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টি দেওয়ার পর মূসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার কি আমরা তো বুঝলাম না, ওই নাফরমান লোকটাও ওই ময়দান থেকে বের হয়ে যায় নাই, আপনি বৃষ্টি দিয়ে দিলেন, এর কারণ কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি কি জানো না, কোনো মানুষ যদি কাটিয়ে দিলে আমার কাছে তওবা করে, আমি ওই বান্দাকে খালি হাতে ফিরে দেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দেই। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, বন্ধু, যার কারণে আমি বৃষ্টি দেই নাই, আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আজ তার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ যদি খাটিয়ে দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন এবং তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ومن تاب وآمن وعمل عملا صالحا أولئك لهم يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি তওবা করে, ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে নেক আমল দিয়া বদলায়া দেই। এই জন্য আমার জীবনে যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে যদি মাথা নত হইয়া, আল্লাহ তাআলার কাছে যদি রুজু হইয়া বলি, মালিক, আমি 40 বছর পর্যন্ত নাফরমানি করেছি, বুঝি নাই, এখন বুঝে আসতেছে, আয় আল্লাহ, অনেক গুনাহ করছি, আমি গুনাহর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ওই দয়াময় আল্লাহ, আপনি আমার গুনাহকে মাফ করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকেও ডাক দিয়ে বলে, বান্দা, এতদিনে তোমার বুঝি আসছে, যাও যাও, তোমার তওবাকে কবুল কইরা নিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দয়া, হে আমার মায়ার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
জামিআ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আশা চালা যাবে না, যতই গুনাহ হোক না কেন একজন মালিক আছেন, তিনি বারবার মানুষদের পাল্টাইয়া থাকেন, বান্দাদের দিকে তাকাইয়া থাকেন। বান্দা কোন সময় ডাক দিব আমাকে রব বলে, আমি বান্দার ডাকের সাথে সাথে আমি জবাব দিয়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ডাক দিবে আমি বান্দার ডাকের সাথে সাথে জবাব দিয়া দে। তাহলে দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো নেক আমল করা, 2 নম্বর শর্ত হলো ইস্তেগফার পাঠ করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াকে কবুল করে নেন। এইগুলো 2 নম্বর শর্ত। এবার আসেন 3 নম্বর শর্ত হলো ইসমে আজম। ইসমে আজম কি আবার কেউ আমরা চিনতে পারি নাই, সঠিক চিহ্নিত করে মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরগণ তারা বিরাট গাটাগাটি করার পর একটা জিনিসকে চিহ্নিত করলেন, সেটা হলো আসমাউল্লাহ আল হাইয়ুল ওয়াল কাইয়ুম। এই নাম হলো ইসমে আজম। যখন কোনো মানুষ এই নাম নিয়ে রবের কাছে চায়, রবের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। আবু দাউদ শরীফের ঘটনা, বদরের যুদ্ধের ময়দানে 313 জন মুজাহিদ সাহাবী ছিলেন, আর কাফেররা ছিল 1000-এর উপরে, কিন্তু তারা নিরস্ত্র, অস্ত্র কম, মানুষ কম। সকল সাহাবায়ে কেরাম সেজদার মধ্যে পড়ে গেলেন, রাসূলের সেজদার মধ্যে পড়ে গেলেন। তার পবিত্র জবান দিয়া একটা বাক্য বের হয়ে গেল, হুয়াল হাইয়ুল কাইয়ুম। যখন এই বাক্যটা বললা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিছেন এবং বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। তাহলে 3 নম্বর শর্ত হলো ইসমে আজম পাঠ করে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। 4 নম্বর শর্ত হলো কোন বরকতময় জায়গার মধ্যে বৈশা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াকে কবুল করেন। আমরা যখন সৌদি যাব হজ করতে, যখন কাবার প্রান্তরে দাঁড়াইয়া বৈশা আল্লাহর কাছে চাইব, মাফ চাইব, দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিবেন। যখন সাফা মারওয়ার মধ্যে যাইব আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেবেন। যখন আরাফার ময়দানে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেবেন। যখন বাইতুল মুকাদ্দাস যাব ওই জায়গার মধ্যে বসিয়া যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই আর দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। ওয়াজ মাহফিল আসার পর শত শত মানুষ জমায়েত হয়, এখানে বসে যদি একটা কথা শুনে আর সকলের সাথে দোয়ার মধ্যে শরীক হয়, আল্লাহর নবী বলেন একজন মানুষের উসিলা কইরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল কইরা নেন। এই জন্য আসেন, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আপনার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আর ফিরে তাকাবার সুযোগ নাই। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, গুনাহর জন্য মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার গুনাহকে মাফ করে দিবেন। কারণ হলো আপনার আমার রব এমন একজন রব, বান্দা যখন একবার ডাক দেয় আমার রব বান্দা ডাকে 70 বার জবাব দিয়া দেয়। এই জন্য প্রত্যেক নেক আমল করার পর দোয়া করব, নামাজ আদায় করার পর দোয়া করব, হজ করার পর দোয়া করব। যদি এইভাবে দোয়া করতে থাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনি আমার দোয়াকে কবুল করে নেবেন। 5 নম্বর শর্ত হলো হালাল খাবার খাওয়ার পর দোয়া করা। আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা সকলে হারাম রিজিক ভক্ষণ করি। কারণ হারাম রিজিক ভক্ষণ করে যদি আমরা কিয়ামত পর্যন্ত দোয়া করি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। দোয়া কবুলের শর্ত হলো হালাল রিজিক খাওয়ার পর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা মানুষদের দোয়াকে কবুল করে নেবেন। আর যদি হারাম রিজিক খাওয়ার পর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। 5 নম্বর শর্ত হলো কি ভাই?
হালাল রিজিক বক্ষণ করা। এখন মানুষ বলতে পারে, হুজুর আমরা যদি হালাল রিজিক তালাশ করি তাহলে তো আমাদের চাকরি যদি ছেড়ে দেয়, আমরা যদি সুদ না খাই, আমরা যদি ঘুষ না খাই, তাহলে আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে আমাদের সংসার চালাবো? এই জবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। যে বান্দা বান্দি আমাকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা কইরা দিব বান্দা কোনোদিন কল্পনা করতে পারে না। এই জন্য হালাল রিজিক খাওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে, আমার দোয়াকে কবুল করে নেবেন। আর হারাম রিজিক বক্ষণ কইরা, হারাম রিজিক খাইয়া কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা দোয়া কবুল হওয়ার জন্য শর্ত দিয়েছেন, হালাল রিজিক বক্ষণ করতে হবে। কারণ আমরা মানুষ হারাম রিজিক যদি ছাইরা দেয়, সুদ যদি না খায়, ঘুষ যদি না খায়, চুরি যদি ছেড়ে দেয়, ডাকাতি যদি ছেড়ে দেয়, এগুলো যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা খাইব কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ফায়সালা করে দিব, তোমাদের মাথার মধ্যে ঢুকবেই না কোথায় থেকে রিজিক আসছে। কারণ হাদিসের মধ্যে আসছে, আর রিজকু মাকসুমুন, রিজিক হলো বন্টনকৃত। আপনা আমার যখন ছিলাম ওই জায়গার মধ্যে থেকে আল্লাহ তাআলা মানুষদের যে রিজিকের ফায়সালা ব্যবস্থা করে দিয়েছেন। রিজিক হলো বন্টনকৃত, আমার বন্টনকৃত যা কিছু আছে একদিন না একদিন আসবে আমার কাছে। এই জন্য হালাল রিজিক বক্ষণ করার পর, হালাল রিজিক খাবার পর যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তাহলে এই যে এতক্ষণ আলোচনা করলাম দোয়া কবুলের জন্য, আমি 5টা বিষয়ের উপর আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা 5টা শর্ত দিয়েছেন। 1 নম্বর হলো নেক আমল করে দোয়া করা, নেক আমল করার পর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 2 নম্বর হলো ইস্তেগফার পাঠ করে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। 3 নম্বর হলো ইসমে আজম, যারা ইসমে আজম নামে নিয়ে উসিলা করে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। 4 নম্বর হলো কোনো বরকতময় জায়গার মধ্যে বসা দোয়া করা, যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। 5 নম্বর হলো হালাল খাবার খাওয়ার পর যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নেক আমল করার পরে, হালাল রিজিক খাওয়ার পরে যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করে নেব। এই জন্য আমরা গুনাহের কাজ ছেড়ে দিব, নেক আমল ধরব, হালাল রিজিক বক্ষণ করব, হারাম রিজিক বক্ষণ করব না। এই বিষয়গুলো যদি আমি চিন্তা ফিকির করে চলাফেরা করি, তাহলে আমার যতই কষ্ট হোক না কেন, আমি যদি এর মধ্যে ইস্তেকামত থাকি, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কষ্টকে দূর করে দিবেন। দেওবন্দের একটা ঘটনা, এক ব্যক্তি ঘাস বিক্রি করতেন। তিনি ঘাস বিক্রি করে সংসার চালাইতেন। তিনি বাজারে নেওয়া যাওয়ার সাথে সাথে মানুষ কাড়াকাড়ি লেগে যেত, কার আগে ওই ব্যক্তির ঘাসগুলো কিনে ফেলবে। তিনি বিক্রি করতেন অল্প পয়সায়, 6 দিরহাম তিনি ঘাসগুলা বিক্রি করতেন। এটাকে 3 ভাগ করতেন। 1 ভাগ তিনি সৎকা করে দিতেন, 1 ভাগ নিজের জন্য রাখতেন, আর 1 ভাগ তিনি জমায়ে রাখতেন। ওই ঘরে একদিন দেওবন্দের একজন প্রসিদ্ধ মুহাদ্দিস, উনি তার কাছে গেলেন এবং তার ঘরের মধ্যে দাওয়াত খাইলেন এবং তিনি বললেন, তার ঘরের মধ্যে দাওয়াত খাওয়ার পর আমার ইবাদতের মধ্যে এত স্বাদ, এত মজা পাইতেছি। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করো? তিনি বলতেছেন, আমি বাজারের মধ্যে ঘাস বিক্রি করে সংসার চালাই, আমি হালাল রিজিক বক্ষণ করি, হারামের দ্বারও কাছে যাই না। তখন ওই মুহাদ্দিস বলতেছেন, তুমি সৎ পথে থাকার কারণে তোমার খাবারের মধ্যে এত স্বাদ। আমি আজ থেকে 140 বছর পর্যন্ত এত ইবাদতের মধ্যে স্বাদ পাই নাই, তোমার ঘরে খাওয়ার পরে এত
স্বাদ পাইছি। এই জন্য যদি ইবাদতের মধ্যে স্বাদ পাইতে হয় তাহলে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে, হারাম লিবাস পরা যাবে না। হালাল রিজিক ভক্ষণ করার পর যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন। এই 5টা শর্ত নিয়ে দোয়া কবুলের 5টা শর্ত নিয়ে আলোচনা করছিলাম। 5টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন এশারের আযান